দেখুন পাকা আমের আমসত্ত্ব, যেহেতু পাকা আমের সিজন চলছে তাই খুব সহজে চটজলদি বানিয়ে ফেললাম পাকা আমের আমসত্ত্ব। আমসত্ত্বটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘর ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু পাকা আমের সিজন চলছে তাই পাকা আমের আমসত্ত্ব যদি একবারও না বানাই তাহলে কি ভালো লাগে। আজ বানাবো পাকা আমের আমসত্ত্ব। তো চলুন, পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে প্রথমেই 3টা বড় বড় সাইজের আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। বড় বড় সাইজের আমগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ছাল ছাড়িয়ে নেব। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন বটিতে ছাল ছাড়িয়ে নিই। আর আমি এখানে মিক্সচারের একটা জার নিয়েছি, সেই জারের মধ্যে আমগুলোকে কেটে কেটে দিয়ে দেবো, আঁঠিটা বাদ দিয়ে দেবো। ছালগুলো কিন্তু খুব পাতলা পাতলা করে তুলতে হবে, যেহেতু পাকা আম এরকমভাবেই ছালগুলো তুলতে হবে, না হলে একটু মোটা করে তুলতে গেলে আমের মাড়গুলো সব ছালের মধ্যে চলে যাবে। প্রত্যেকটা আমের ছাল আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আর কতটা পাতলা পাতলাভাবে ছালগুলো ছাড়ানো হয়েছে দেখুন। পাকা আমের না এরকম পাতলা পাতলাভাবে ছালগুলো ছাড়লেই ভালো হয়। এখন আমগুলোকে আমি কেটে নেব। একদম রসালো রসালো আম, মুঠিটা একটু ময়লা ছিল। এইরকম রসালো রসালো আম দিয়ে আমের আমসত্ত্ব বলে দিচ্ছি ভুলে, আমসত্ত্ব কিন্তু দারুণ লাগবে। বিশেষ করে পাকা আমের আমসত্ত্ব বানানো কিন্তু খুবই সহজ, অল্প সময়ের মধ্যে যে কোনো রকম পরিস্থিতিতে বানিয়ে ফেলতে পারবেন। আর এখন তো পাকা আম বাজারে অ্যাভেলেবল হয়ে গেছে। যেহেতু সিজনটা প্রায় শুরু হয়েছে তাই দামটা একটু বেশি। আমাদের এদিকে এই আমগুলো কিন্তু 100 টাকা করে। আপনাদের ওদিকে কোথায় কত করে আম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। প্রত্যেকটা আম একই রকমভাবে মিক্সিতে কেটে আমি দিয়ে দেব। আঁঠিগুলো থেকে আমের মাড় একদমই খুব ভালোভাবে বের করে নিয়েছি। এই যে আঁঠিগুলো দেখুন, মিক্সির জারটা পুরো আমে ভর্তি হয়ে গেছে। তো চলুন এবার পাকা আমটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসি। মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি, দিয়ে উনুনটা এদিকে রেডি করছি। উনুনটা ধরাতে হবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। চলুন এবার খুব সহজে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে ফেলি। অল্প সময়ে কিন্তু এই আমসত্ত্ব হয়ে যাবে। কড়াইতে আমের পেস্ট দিয়ে দেবো। হালকা আছে 2 থেকে 3 মিনিট ঘন ঘন নাড়তে থাকবো। কতটা সহজে আমসত্ত্ব বানানো হয় দেখতেই পাচ্ছেন। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজে আমসত্ত্ব বানানো যায়। বাজারের আমসত্ত্ব না খেতে খুব একটা ভালো লাগে না। আপনারা তো জানেন আমার উনুন ধারে তো প্রচুর প্রচুর বাতাস হয়, যে কোনো মুহূর্তে ধোঁয়া এসে মুখে লেগে যাবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে খুবই অসুবিধা হয় মাঝে মধ্যে। 2 থেকে 3 মিনিট হালকা আঁচে আমটাকে নেড়ে নিয়েছি। এখন মিষ্টি হওয়ার জন্য চিনি দিয়ে দেবো। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকমভাবেই চিনিটা দেবেন। যেহেতু পাকা আম আমি এখানে খুব বেশি মিষ্টি দেবো না, খুব বেশি মিষ্টি হলে না ভালোও লাগবে। চিনি দেওয়ার পর আমটা অনেকটা পাতলা হয়ে গেছে দেখুন। এটাকে আবারও কিন্তু হালকা আঁচে নাড়তে থাকতে হবে। অবশ্যই উনুনের আঁচটা কমিয়ে রাখতে হবে এই আমসত্ত্ব বানানোর সময়। খুব বেশি আঁচ দিলে কিন্তু একদমই চলবে না। এদিক ওদিক বাতাস হয়ে এমন ধোঁয়াটা আসে না, মাঝে মধ্যে কেঁদে ফেলতেই হয়। এই দেখুন আমটা কিন্তু ফুটফুট করে এদিক ওদিক ফুটে যাচ্ছে, তার মানে বুঝতে হবে প্রায় হয়ে এসছে। আর কিছু সময়ের জন্য নাড়তে হবে। এদিকে হালকা আছে আমটা ফুটতে থাকুক, এদিকে আমি থালাতে সরিষার তেল মাখিয়ে নেব আমসত্ত্বটা বসানোর জন্য। অল্প তেল লাগবে,
তাই যেই বোতলে অল্প তেল আছে সেই বোতলটাই এনেছি। খুব বেশি তেলের এখানে কোনো কাজ নেই। এই থালাতে আবার বেশি পড়ে গেছে। তো চলুন দুটো থালায় খুব ভালোভাবে মাখিয়ে নিই। আর যেদিন দেখবেন হালকা একটু রোদ রোদ আছে, একদমই বৃষ্টি বৃষ্টি হবে, সেদিন কিন্তু আমসত্ত্ব বানাতে যাবেন না। হালকা রোদ রোদ থাকলেই হবে, খুব বেশি চড়া রোদেরও প্রয়োজন নেই, হালকা রোদ থাকলে হবে। কিংবা ফ্যানের নিচেও দিয়ে দিতে পারেন। যদি দেখলেন রোদ দেখে বানাতে বসেছেন কিন্তু মেঘ মেঘ হচ্ছে, তাহলে ফ্যানের নিচে দিয়ে দিতে পারেন, কিংবা গ্যাসের নিচেও দিতে পারেন। ওই গরমেই আমসত্ত্বটা হয়ে যাবে। আর এই আমসত্ত্ব বাড়িতে 2 থেকে 3 মাস স্টোর করে রেখেও খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমসত্ত্ব বসানোর জন্য পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, যারা নতুন একদমই রান্নাঘরে তারা তো বুঝতে পারবে না যে আমসত্ত্ব বসানোর জন্য পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা। এই দেখুন থালাতে দিয়েছি, খুব একটা কিন্তু গড়ে যাচ্ছে না, এদিক ওদিক অল্পখানি গড়ে যাচ্ছে। থালাতে দিয়ে তো সেটা ঘোরাতে হবে, তাই এইরকম ঘনত্ব যখন থাকবে তখন কিন্তু আমসত্ত্ব বানানোর জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো চলুন আমি থালাতে ঢেলে দিই। থালাটাতে দিয়ে দিয়েছি, এদিক ওদিক যাতে ফাঁক না থাকে আমি এরকম থালাটাকে একটু ভালোভাবে নেড়ে নেব, ঝাঁকিয়ে নেব, নেড়ে নেব ভুল কথা, ঝাঁকিয়ে নেব, তাহলে মাঝখানে আর কোনো ফাঁক থাকবে না, খুব ভালোভাবে আমসত্ত্বটা সেট হয়ে যাবে। দেখুন এখনই কিন্তু আমার রান্নাঘরে রোদ চলে আসছে, এই যে রোদ চলে এসছে, আমসত্ত্ব এখানেই হয়ে যাবে। আর একটা থালাতে দিয়ে দিই। ভেবেছিলাম ছোট থালাটাই বসাবো, কিন্তু দেখলাম আমের মারটা কিন্তু অনেকটাই আছে, তাই আমি বড় থালাতে তেলটা মাখিয়ে নিচ্ছি, বড় থালাতেই বসাবো। দুটো থালায় খুব ভালোভাবে সেট করে নিয়েছি। যদিও রান্নাঘরে রোদ এসছে, কিন্তু এখানে রাখা যাবে না, আমার ছেলে এসে আঙুল দিয়ে ঘেঁটে ঘেঁটে সমস্ত দাগ করে দেবে। তো এটাকে আমি ছাদে ব্যালকনিতে রোদে দিয়ে আসবো। যদি ভালো রোদ হয় তাহলে 4 থেকে 5 ঘন্টা কিন্তু লাগবে, যেহেতু আমি একটু মোটা করে দিয়েছি। না হলে হালকা যদি রোদ হয় একটু বেশি লাগবে। আর আপনারা যদি পাতলা করে দিয়ে থাকেন তাহলে 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। তো চলুন এটা আমি ছাদে দিয়ে আসি, একটা একটা নিয়ে যেতে হবে, নাহলে থালাগুলো খুব গরম আছে না, একসঙ্গে নিয়ে যেতে পারবো না। আমসত্ত্ব আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেছেন? আর দেওয়ার সময় কতটা পাতলা ছিল, ভেবেছিলাম হবে কি হবে না, কিন্তু দেখুন এদিক ওদিক উল্টাচ্ছি পাল্টাচ্ছি, কোনো কিছু হয়নি। দারুণভাবে পাকা আমের আমসত্ত্ব রেডি হয়ে গেছে। চলুন এবার আপনাদের দেখাই কতটা সহজে এই আমসত্ত্ব উঠে যায়। আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে চারদিক এরকমভাবে একটু তুলে দেব, তাহলে উঠতে কিন্তু খুবই সুবিধা হবে। আর এই পাকা আমের আমসত্ত্বটা দারুণ দারুণ কিন্তু একটু সেন্ট লাগছে, কাঁচা আমের থেকে এটা একটা আলাদা সেন্ট আর খুব সুন্দর একটা স্মেল। এবার হয়ে গেছে, বাউ কতটা সহজে উঠে যাচ্ছে, দেখুন কতটা রসালো রসালো ভাবও রয়েছে, কালারটা দেখলেই যেন মন জুড়িয়ে যাবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খুব পাতলাও হয়েছে। দিয়েছিলাম কিন্তু মোটা করে, কিন্তু এতটা রোদের তাপমাত্রা দারুণ পাতলা হয়েছে। একটা তো খুব সহজে উঠে গেছে। তো চলুন আর একটা তুলি, কিন্তু এটাকে আর তুলবো না, পিস পিস করে কেটে নেব ছুরি দিয়ে এইরকমভাবে। বেশ শক্ত হয়েছে, কিন্তু ছুরি দিয়ে কাটার সময় কিন্তু বোঝা যাচ্ছে। এখন তো পাকা আমের সিজন চলছে, এইরকম পাকা আমের সিজনে আমসত্ত্ব বাড়িতে বানিয়ে ফেলবেন আর সারা বছর জুড়ে খাবেন। বিশেষ করে এই আমসত্ত্ব যখন দুধ ভাত কিংবা দুধ মুড়ি খাই, আমার তো খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আপনাদের এই আমসত্ত্ব কীরকম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন একদম দোকানের মতনই, কিন্তু এরকম দোকানে কাচের জারে, মানে ফলের দোকানে এরকম কাচের জারে ভরে না আমসত্ত্ব থাকে। আগে এরকম ছোটোবেলায় যখন বাবার সঙ্গে ফলের দোকানে যেতাম, এই আমসত্ত্বগুলো খাওয়ার জন্য খুবই বায়না করতাম। এখন তো খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলি, আমিও খাই, বাবুও খাই, মাঝে মাঝে বাবাকেও দিয়ে পাঠাই।
তাহলে বন্ধুরা আমার পাকা আমের আমসত্ত্ব খুব সুন্দরভাবে খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেল। এটাকে কিন্তু স্টোর করে আমি 2 থেকে 4 মাস অবশ্যই খাবো। আর না হলে যদি খেতে প্রচুর প্রচুর ভালো লাগে অল্প দিনের মধ্যেই আমসত্ত্বটা খেয়ে ফেলবো। আপনাদের যদি এই আমসত্ত্বের রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো রেসিপি দেখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার সম্ভব হয়ে থাকে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। এদিকে আমসত্ত্বগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু একটা থালার আমসত্ত্ব, আরও একটা থালায় কিন্তু কাটা হয়নি এখনো।